যখনই মাঝে মাঝে খুব বিরিয়ানি খাবার ক্রেভিংস হয় আমি এই ঝটপট বিরিয়ানিটা তৈরি করে নিই। আর নামও সেই জন্য দিয়েছি এটার ঝটপট বিরিয়ানি, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করি। আমি এখানে ইন্ডিয়া গেটের যে বাসমতি রাইসটা হয় সেইটাই নিয়েছি। তো প্রথমে 2 কাপ মতো রাইস নিয়েছি। রাইসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, নিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা মতো। বিরিয়ানিতে কিন্তু চালটা খুব ম্যাটার করে, তো অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের বিরিয়ানি রাইস নেবে, তাহলে কিন্তু খেতেও খুব ভালো হবে। তো দেখতেই পাচ্ছ এখানে ভালো করে ধুয়ে আমি রেখে দিলাম। তো এই চালটা এখন ভিজুক ভালো করে। তো বিরিয়ানি তো আলু ছাড়া অসম্পূর্ণ, সেই জন্য একটা আলু 2 টুকরো করে কেটে নিয়েছি। আর রসুন বাটা দিলেও হয়, আজকে রসুন বাটা ছিল না, তাই জন্য রসুনটা আমি এমনি থেতো করে নেব, তাই রসুনটাও ছিলে রাখছি। আগেই বলেছি এটা ঝটপট বিরিয়ানি, তাই জন্য বিরিয়ানির সমস্ত নিয়ম কানুন অত মেনে এটা করি না। যা যা ঘরোয়া উপাদান থাকে আর চটজলদি তৈরি করা যায় সেগুলো দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করে নিই। তো এখানে মাংস নিয়েছি, আর তার সঙ্গে 2টো আলুও নিয়ে নিলাম, দিলাম রসুন যে থেতো করে নিয়েছিলাম সেটা, আর আদা বাটা, বেশ খানিকটা পরিমাণে টক দই দিয়ে নিচ্ছি। এবার কিছু গুঁড়ো মশলা দেব, দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, বেশ খানিকটা পরিমাণে বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা না ভীষণ ভালো, আমি এটা শানের বিরিয়ানি মশলা ইউজ করি। এর স্মেল আর টেস্টটা দুটোই ভীষণ ভালো হয়। আর দেখো বেশ ভরে ভরে কিন্তু ওই গোটা গরম মশলাগুলো এর মধ্যে দেওয়া থাকে। পরিমাণ মতো দিলাম লবণ, হলুদ, আর এখানে দিয়ে নিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল। যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার ছিল সব আমার দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে চিকেনের সাথে মশলাগুলোকে মেখে নিতে হবে, যাতে চিকেনের মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে থাকে। আর এটাকে আমি ম্যারিনেট করে এই মোটামুটি 1/2 ঘন্টা মতো রেখে দেবো। তোমরা চাইলে কিন্তু এটা ওই 3-4 ঘন্টা মতোও রাখতে পারো, কিন্তু যেহেতু এটা ঝটপট বিরিয়ানি তো সবই ঝটপট করেই করতে হবে। সবসময় তো হাতে অত টাইম থাকে না, আর দেখবে হঠাৎই মাঝে মাঝে কিছু একটা খেতে ইচ্ছে করে, তো তখন এই প্রসেসে কিন্তু বানিয়েই নিতে পারো। এবারে বেশ খানিকটা পেঁয়াজ ঝিরি করে কেটে নেব। এই পেঁয়াজে আমি বেরেস্তাও তৈরি করব, আর মাংসটা কষানোর জন্য যে মশলা লাগবে সেটাও এই পেঁয়াজেই কিন্তু হয়ে যাবে। পেঁয়াজ 2 খণ্ড করে মাথায় যে সাদা অংশটা থাকে ওইটা আগে কেটে বাদ দিয়ে দেবে, তাহলেই দেখবে পেঁয়াজগুলো কিন্তু খুব সহজে এরকম ঝিরি করে কাটা যায়। তো ব্যাস পেঁয়াজ কাটা এখানে কমপ্লিট হয়ে গেল, মানে বিরিয়ানির একটা বড় কাজ কিন্তু হয়ে গেছে। হাত দিয়ে একটু এইভাবে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেবে, তাহলে বেরেস্তাটা ভাজতে সুবিধে হবে। কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি। এইবার পেঁয়াজটা এখানে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবে, খুব বেশি হাই করে রাখলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু তেতো হয়ে যায়। তো মোটামুটি যখন এরকম লালচে ধরনের হবে তখনই পেঁয়াজটাকে তুলে এরকম একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রাখবে। আর একটু পরেই দেখবে ঠান্ডা হয়ে গেলে এগুলো কিন্তু বেশ ঝুরঝুরে হয়ে যায়। এবার ওই তেলের মধ্যেই চিকেন যেটা ছিল ম্যারিনেট করা সেটা দিলাম, আর কাটা পেঁয়াজ বাকি যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে এটাকে ঢেকে রাখবো। পেঁয়াজ থেকে অনেকটা জল রিলিজ হবে, তাতেই কিন্তু চিকেনটা ধীরে ধীরে সেদ্ধ হয়ে আসবে। দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজটা আর তার সাথে মশলা কিন্তু ভালোভাবে কষে গেছে। এইবার যেই বাটিতে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেখানেই জল দিয়ে ধুয়ে নিয়ে ওই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে ইচ্ছে করলে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে কিন্তু লঙ্কা দিতে পারো। আমি একটা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিলাম, আর লবণ তো আগেও দিয়েছিলাম তাই অল্প করে আরেকটু লবণ দিয়ে দিলাম। এবার মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, মানে ওই 80% মতো সেদ্ধ করে নেব, তার জন্য ঢেকে রাখলাম। আর এদিকে এই কাজগুলো করতে করতে চালটাও ভালোভাবে ভিজে গেছে। তো চালটাকে এবার ফুটিয়ে নিতে হবে। কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, জলটা একটু গরম হয়ে এলে ভেজানো চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে অল্প করে দেব সাদা তেল আর অল্প করে লবণ। লবণটা আর সাদা তেলটা দিলে কি হবে, ভাতটা স্টিকি হবে না, আর লবণটা ভালোভাবে ভাতের মধ্যে আগে থেকেই মিশে থাকবে। এদিকে দেখো এই বেরেস্তাটা কিন্তু বেশ ভালোভাবে ঝুরঝুরে হয়ে গেছে। মাংসটা ওদিকে প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর ভাতটাও কিন্তু 70% মতো হয়ে এসেছে। হাত দিয়ে একটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক এই পর্যায়ে কিন্তু ভাতটাকে বন্ধ করে দিতে হবে। আর চিকেনের একটু ঝোলঝোল অবস্থায় চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। তো এবার একটা বাটির মধ্যে প্রথমে চিকেনটাকে তুলে রেখে দেব। যতটা ঝোল লাগবে বিরিয়ানিতে ততটাই কিন্তু আমরা এখানে ইউজ করব, আর বাকি যদি এক্সট্রা হয় সেটা দেওয়ার দরকার নেই। এবার বিরিয়ানিটা লেয়ার করে নেওয়ার পালা। তো কড়াইয়ের মধ্যে কিছুটা ঝোল আর মাংস রেখেছিলাম, তার ওপরে 2 হাতা মতো ভাত দিয়ে দিয়েছি। তার উপরে আবার একটা লেয়ারিং করব। কিছুটা মাংস, আলু আর ঝোল দিয়েছি, বেশ খানিকটা পরিমাণে বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল। এরপরে আবার একটা ভাতের লেয়ার দিচ্ছি। এই 3-4 হাতা মতো ভাত দিয়েছি, তার উপরে আবার একটা আলু, মাংস আর কিছুটা ওই ঝোলটা দিলাম। বিরিয়ানি মশলা দিচ্ছি, অল্প পরিমাণে লবণ দিয়েছি, গোলাপ জল দিয়েছি, কেওড়া জল দিলাম, আর ওই বেরেস্তা যেটা করে রেখেছিলাম সেটাও ভালো করে ছড়িয়ে আবার তার উপরে ভাতের আর একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এর উপরে ওই একই প্রসেসে বিরিয়ানি মশলা কিছুটা দিয়েছি, আর ঘি দিয়ে দিয়েছি। বেশ খানিকটা পরিমাণে কিন্তু এখানে ঘি দিয়েছি আমি, আর পরিমাণ মতো একটু লবণ আবার দিয়ে নিয়েছি। আর বাকি যেইটুকু বেরেস্তা ছিল
সেটাও ওপর থেকে দিলাম আর অল্প করে একটু ঝোলটাও দিয়ে দিলাম। ব্যাস বিরিয়ানির লেয়ারিং কিন্তু আমার একদম কমপ্লিট। এর থেকে বেশি কিন্তু আমি এই বিরিয়ানিটা তৈরি করতে কিচ্ছু করি না, এতেই কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। একবার করে অবশ্যই দেখতে পারো। এবার বিরিয়ানিটাকে আমি কুক করতে দেব। তো একটা প্যানের ওপর এটাকে দিয়ে দিয়েছিলাম আর মোটামুটি 40 মিনিট মতো লো আছে এটাকে কুক করতে দিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে আর দেখতে কিন্তু বেশ টেম্পটিং হয়েছে। চালটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে, তার সাথে মাংস, আলু সবকিছু খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছিল। আমার সত্যি বলছি এই ঝটপট তৈরি করা এই বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর একটা করে ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে হাফ করে নিয়েছি। আর বিরিয়ানির সাথে পেঁয়াজ তো ম্যান্ডেটারি। আলুটা ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়ে গেছে, ভেতর থেকে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর মাংসও এখানে বেশ সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছিল। তো এবার থেকে বিরিয়ানি খাবার ক্রেভিংস হলে ঘরোয়া পদ্ধতিতে খুব ইজিভাবেই কিন্তু এইভাবে বিরিয়ানি তৈরি করে খেতে পারো।